পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অংশের পৃষ্ঠা ৮০ এবং ৮১। আজ আমরা শিখব পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা গুণ। দেখো এখানে ৩০ একটা পূর্ণ সংখ্যা, গুণ আছে ১.২। এটাকে আমরা কিভাবে গুণ করব? আমরা এখানে লিখি ৩০, নিচে লিখি ১.২। আচ্ছা, গুণ করার সময় দশমিক কোথায় আছে এটা আমাদের দেখব না, আমরা স্বাভাবিকভাবে গুণ করে ফেলব। যেমন ২ দিয়ে গুণ করো, ২ শূন্য শূন্য, ২ তিনবার, ৩ দুয়ে ৬ হয়ে গেল। এবার আমরা ১ দিয়ে গুণ করব, তাই না? তো ১ দিয়ে গুণ করার আগে আমরা এখানে একটা শূন্য দেব। আচ্ছা, ১ শূন্য শূন্য এবং ৩ অক্ষে ৩ একে ৩। এবার কি করব? যোগ করব, তাই না? দেখো এই যে ০, তারপরে এই যে ৬, তারপরে হলো ৩। এখন দেখো এখানে কি হলো, আমরা এই যে দেখো এখানে দশমিকটা কয় ঘর পর আছে? ১ ঘর পর। এই ডান পাশ থেকে ১ ঘর পর আমরা দশমিকটা দিলাম। এখানে দেখো দশমিকের পরে শুধু শূন্য আছে, তাহলে এক্ষেত্রে এই দশমিক এবং শূন্য লেখা অপ্রয়োজনীয়, মানে কোনো প্রয়োজন নেই। তাহলে এটা এখন পূর্ণ সংখ্যা হয়ে গেল। তার মানে আমরা লিখব ৩০ গুণ ১.২ সমান ৩৬। এবার এটা দেখি, এখানে লেখো ৪ আর নিচে আছে ১.৩। আচ্ছা, এখানে একটু কেমন মনে হচ্ছে যে গুণ্যটা শুধু ৪। কোনো সমস্যা নেই, গুণ করলেই তোমরা বুঝতে পারবে। দেখো ৩ ৪ বার ১২, মানে ৩ ৪ ১২। আর কোনো সংখ্যা নাই, আমরা ১২ই লিখব। এবার কি করব? এবার এই যে ১ দিয়ে গুণ করার আগে এখানে একটা শূন্য দেব, তাই না? আবার লিখব ৪ একে ৪। এবার কি করব? যোগ করব, তাই না? যোগ করি, ২ শূন্য ২, ৪ একে ৫। তাহলে এখন দেখো দশমিক কত ঘর পর ছিল? ১ ঘর পর ছিল। তাহলে ডান পাশ থেকে ১ ঘর পর দিয়ে দেই, তাহলে কত হলো? ৫.২ হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো ৮ গুণ ০.৬ আছে, তাহলে উপরে ৮ লিখব, নিচে লিখব ০.৬। আচ্ছা, এখন গুণ করো, ৬ ৮ ৪৮। গুণ করার সময় আমি বারবার বলতেছি যে দশমিক নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে গুণ করবো। ৬ ৮ বার ৪৮, তাই না? অন্য কোনো সংখ্যা নেই, ৪৮-এ লিখলাম। এখন দেখো এই যে পাশে শূন্য আছে, শূন্য দিয়ে গুণ করার আগে আমরা এখানে একটা শূন্য বসে দেবো। এটা আমাদের গুণের নিয়ম, তাই না? ২ অঙ্কের গুণ করার সময় প্রথমে একটা শূন্য দিতে হয়। এখন শূন্য দিয়ে ৮কে গুণ করি, ৮ শূন্য শূন্য। এবার কি করব? যোগ করব। এই যে ৮, তারপরে ৪ মিলে ৮। এখন দেখো কয় ঘর পর দশমিক? ১ ঘর পর। এই যে এখানে দিলাম, তাহলে কত হলো? ৪.৮ হয়ে গেল। এবার এখানে দেখো এখানে কি আছে? ১৮ গুণ ০.৬৫, তাই তো? তাহলে লিখি, এই গুণটা একটু বড় হবে, ১৮, তাহলে ৫.৬.০, তাই না? একটু ছোটো ছোটো করে লিখি। ৫ ৮ ৪০, ৪০-এর শূন্য হাতে ৪, তাই না? হাতে ৪। ৫ একে ৫ আর ৪ ৯, তাহলে এখানে লিখলাম ৯। এবার ৬ দিয়ে গুণ করব, তার আগে একটা শূন্য দিয়ে দেবো, তাই না? ৬ ৮ ৪৮-এর ৮, হাতে হাতে আবার ৪। ৬ একে ৬ আর ৪ কত হয়? ১০। যেহেতু আর কোনো সংখ্যা নেই, আমরা ১০-এ বসে দেব। এবার শূন্য দিয়েও গুণ করে দিই। শূন্য দিয়ে কীভাবে গুণ করব? দেখো, শূন্য দিয়ে গুণ করার আগে এখানে একটা শূন্য দেবো, তাই না? তারপরে ০ ৮ ০, ০ ১ ০। আচ্ছা, এবার আমরা কি করব? যোগ করব। যোগগুলো করি, এই সবগুলো শূন্য, তাহলে শূন্য দিলাম। ৮ ৯ ১৭, ৭ হাতে হলো ১, এটা হলো শূন্য ছিল, তাহলে ১, এখানেও ১। এখন দেখো এখানে এই যে এইখানে যে দশমিক সংখ্যাটা ছিল কত ঘর পর ছিল? ডান পাশ থেকে হিসাব, ১ ২, ২ ঘর পর, তাহলে ১ ২। এখানে দশমিক দিলাম ১১ এখানে, তাহলে ১১.৭০ হলো। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো
যে দশমিকের পর, হ্যাঁ, দশমিকের পর যদি শূন্য থাকে এবং শূন্যর বামে কোনো সংখ্যা না থাকে, তাহলে এই শূন্যটা আমাদের অপ্রয়োজনীয়। তাইলে আমরা কি লিখব? 11.7। তাহলে এই শূন্যটা আমাদের লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দেখি কি আছে। এখানে দেখো দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা গুণ। আচ্ছা, আমরা লিখি 0.2, আর এখানে 0.16। 0.16। অঙ্কটা একটু বড় হবে, আমি ছোট ছোট করে লিখতেছি। দেখো, আমরা স্বাভাবিকভাবে গুণ করব, তাই না? 6 দুগুণ 12, হাতে 1 ছিল। 6 0 0, তাহলে 1 কাটি দিলাম। এবার 1 দিয়ে গুণ করব, তার আগে একটা শূন্য দেব। 2 1 2, 1 0 0। এবার শূন্য দিয়েও গুণ করব, কিন্তু শূন্য দিয়ে গুণ করার আগে 2টা শূন্য দিয়ে দেব, তাই না? 1টা 2টা। আচ্ছা, এইখানে আমাদের একটা কি ছিল, কয়টা শূন্য দিয়েছিলাম? এটা 2টা শূন্য, এইখানে একটা শূন্য হবে, 2টা শূন্য দিতে হবে। আচ্ছা, 2টা শূন্য দিয়ে দিলাম। এবার শূন্য দিয়ে গুণ করো, 0 দিয়ে 0 0 0 0। আচ্ছা, এটা যোগ করব, যোগফলটা আমি এখানে লিখি, তাই না? জায়গা নাই। তাহলে 2, তারপরে 2 এর একে 3, তারপরে এখানে একটা শূন্য, আবার এইখানে একটা শূন্য, তাই না? এখন এখানে দশমিকের হিসাবটা কিভাবে দিবে? দেখো, গুণ্যর মধ্যে আছে 1 ঘর পর দশমিক, গুণকের মধ্যে আছে 2 ঘর পর দশমিক। এই 1 ঘর আর 2 ঘর মিলে কয় ঘর হলো? 3 ঘর হলো। তাহলে ডান পাশ থেকে হিসাব করো, 1 2 3। তাহলে এই যে 3 ঘর পর দিতে হবে। তার মানে হিসাবটা বুঝছো, গুণ্যর 1 ঘর আর গুণকের হলো 2 ঘর, টোটাল হলো 3 ঘর। তাহলে কত হলো? 0.032। আচ্ছা, আর একটা অঙ্ক আছে, দেখি আমরা এটা করি। 2.8, আর এটা হলো 5 আছে, 7 আছে, 1 আছে, দশমিক। আচ্ছা, 5 8 বার 40, হাতে হলো 4। 5 দুগুণ 10, আচ্ছা 14। আচ্ছা, এবার 7 দিয়ে করব, তার আগে 1 ঘর কাটা। 7 8 56, 6, হাতে 5। 7 দুগুণ 14, আর 5 19, এই লিখলাম 19। এবার আমরা এই 1 দিয়ে গুণ করব, কিন্তু তার আগে 2 ঘর কেটে দেবো, মানে 2টা শূন্য দেব। এখন 1 দিয়ে গুণ করে 8 1 8, 2 1 2। এখানে আমি যোগফলটা এইদিকে লিখব, যেহেতু এখানে জায়গা নেই। দেখো, এখানে 3টাই শূন্য আছে, তাহলে দেই 0। তারপরে 6 4 10 0, হাতে 1। আচ্ছা, 8 9 17 আর 18 আগে 19, 19 হাতে 1 হলো 8 9 17 আগে 18, আর হাতে 1 19, আবার হাতে 1, 2 এর একে 3, আর একে 4, তাই না? তাহলে এখন দেখো, এখন এখানে কি হবে? এখানে গুণের মধ্যে 1 ঘর, গুণকের মধ্যে 2 ঘর, তাহলে টোটাল কয় ঘর হলো? 3 ঘর। তাহলে এখন ডান পাশ থেকে গুণ 1 2 3, এই 3 ঘর পর এখানে দশমিকটা দিলাম। এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, দশমিকের পরে 9 আছে, তারপরে 2টা শূন্য আছে। তার মানে যেহেতু শূন্যর পরে আর কোনো সংখ্যা নাই, সেহেতু এই 0 2টা লেখা অপ্রয়োজনীয়, মানে কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি তুমি লিখে ফেলো, তাহলে তোমাকে একটু বোকা ভাববে, তাই না? তুমি তো বোকা হতে চাও না, তুমি স্মার্ট হতে চাও। তাহলে স্মার্ট হতে হলে তুমি এটা কি লিখবা? 4.9 লিখবে, ঠিক আছে? এবার আমরা এখানে দেখি 0.32, আর এটা হলো 4, এখানে হলো 0, এখানে একটা দশমিক, তাই তো? আচ্ছা, আমরা গুণ করি। 4 দুগুণ 8, 3 4 12, হাতে 1, 4 0 0 1। এবার 1 ঘর কাটবো। এখন 0 দিয়ে গুণ, তাহলে মানে এলে 0 হবে। 0 দিয়ে 0 0 3 0 0 0 0। এবার আমরা যোগ করব। আচ্ছা, এবার যোগ করি। 8, এখানে 2, এখানে 1, এখানে হলো
শূন্য, তাই না? এখন এখানেও আবার ওই যে কাউন্ট করতে হবে। দেখো এখানে আছে 2 ঘর পর, এখানে আছে 1 ঘর পর, তাহলে টোটাল কয় ঘর হলো? 3 ঘর। তাহলে 1 2 3 সবসময় ডান পাশ থেকে হিসাব। তাহলে এই যেটা 0.128, ঠিক আছে? এবার এটা আমরা করি 0.25, আর এটা হলো 0.8 গুণ করি। 5 8 40, হাতে হলো 4, 8 2 16, 4 20, 0 হাতে হলো 2, 8 0 0 2, ঠিক আছে? এবার 0 দিয়ে গুণ করবো, তার আগে 1 ঘর কাটি দেবো, মানে 0 দেবো। 0 5 0, 0 2 0, 0 0 0। এবার কি করব? যোগ করব। 0 এখানে 0, এখানে 2, আর এখানে হলো 0, তাই না? এখন আবার হিসাব করো, এখানে আছে 2 ঘর পর, এখানে আছে 1 ঘর পর, তাহলে টোটাল কয় ঘর হলো? 3 ঘর হলো। 1 2 3। ঠিক এইটার মতো একটা অবস্থা হয়েছে। এই যে এই অঙ্কটা দেখো, দশমিকের পরে এই 2 এর পরে 2টা শূন্য আছে, তাহলে এই 2টা শূন্য লেখার আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা কি লিখবো? 0.2 লিখব। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে।